আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। মাই সেলফ আলাদুন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি সাইকেলওয়ালা আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি প্রতিদিন সব সময় সাইকেল দিয়ে ভিডিও করি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, তাই আমি এরকম ভিডিও করার চেষ্টা করি। আর আমি চেষ্টা করবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো এখন বাইর হয়ে গেলাম সাইকেল নিয়ে। দেখা যাক কই যায়। আজকে আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আজকে শুক্রবার, আমি এখন চলে যাব এক জায়গায়। তো আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আজকে শুক্রবার, আমি আজকে চলে যাব বাজারে আমার সাইকেলে হাওয়া দেওয়ার জন্য। তারপর হাওয়া দেওয়ার পরে চলে যাব নাতের পেটুয়া আমার ফুফাতো ভাইয়ের সাথে। তো সব আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কেন যাব নাতের পেটুয়া আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো এখন আমি বাজারে চলে যাইতেছি, একটা কাজ করব, আগে সাইকেলে হাওয়া দিব। হাওয়া দেওয়ার পরে তারপর আরেক দোকানে একটু কাজ আছে, ওই দোকানের কাজগুলো শেষ করব। আর আমার ঘরের জন্য একটা হোল্ডার লাগবে, হোল্ডার কিনবো। আর আমার আম্মুর জন্য ওষুধ লাগবে, ওষুধ কিনবো। তো আমি দোকানে আসলাম, দেখলাম যে দোকান বন্ধ। তারপর দোকানটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর বললাম যে আমার সাইকেলে হাওয়া দেওয়ার জন্য। তো আমি সাইকেলে হাওয়া দিয়ে দিলাম। আর যে দোকানে হাওয়া দিলাম, এটা আমাদের গড়ামেদান বাজারে অবস্থিত। তারপর আমরা আস্তে আস্তে করে চলে যাইতে আছি বাজারে নাতের পেটুয়া। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওগুলো দেখতে দেখতে নাতের পেটুয়া আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আমরা চলে আসলাম নাতের পেটুয়া বাজারে। আমরা নাতের পেটুয়া বাজারে আসার পরে আমরা টুইন টাওয়ারে চলে আসলাম। আমরা আজকে টুইন টাওয়ারের ভিতরে ঢুকবো, তারপরে ঢুকবো আবদুল্লাহ গ্যালারিতে, তারপরে ঢুকবো আরও বিভিন্ন ধরনের মার্কেট আছে। তো সকল মার্কেটে তো আর ভিডিও করা হয় নাই, অনেক যানজট। তো তার কারণে আর ভিডিও করি নাই। বিভিন্ন মার্কেটে ঘোরাঘুরি করার পর তো চলে আসলাম বাড়িতে। তো গেলাম আমার ভাইয়ের জন্য একটা প্যান্ট কেনার জন্য, তো প্যান্ট পাই নাই। তারপর আজকে শুক্রবার জুমার দিন। তো আমরা বাইর হয়েছিলাম 10টা বাজে, আস্তে আস্তে বেজে গিয়েছে 12টা। তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম, গোসল করলাম। গোসল করার পর মসজিদে চলে আসলাম। আসার পরে আর ভিডিও করা হয় না, অনেক ক্লান্ত লাগতেছিল, তো আর ভিডিও করি না। তো সরাসরি আমরা চলে আসলাম ইফতারের আগ মুহূর্তে। ইফতার সামনে নিয়ে বসে পড়লাম, ইফতার করব। এবং ইফতার কি আইটেম দিয়েছে আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ইফতারের আগ মুহূর্তে একটু বাইর হয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করতেছি। আর বলতেছিলাম যে আজকে অনেক কষ্ট করলাম আর অনেক জায়গায় গেলাম, আপনারা ভিডিওটা দেখছেন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার সাথে আজকে ওনারা ইফতারি করবে, ওনারা হলো আমার মেহমান। তো সর্বোপরি কথা হলো, প্রতিদিন আমার সাথে 3-4 জন 5 জন ইফতার করে। আপনারা ভিডিওর মধ্যে তাদের ছবি দেখায় না, তারা শরম পাবে, এই কারণে আর ভিডিওর মধ্যে ছবি দেখায় না। তো অনেকে আমার সাথে ইফতারি করে। তো আলহামদুলিল্লাহ, আমরা ইফতারের আগ মুহূর্তে চলে আসলাম এবং ইফতার এখন তৈরি করতেছি। তো ইফতার প্রস্তুত করার পর আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এখন আপনারা ইফতারি দেখতে থাকুন।
আলহামদুলিল্লাহ আমরা ইফতারি প্রস্তুত করার পর আমার যে দুই ছাত্র আছে তা ছোট ছোট ছাত্র তাদের সাথে আমরা ইফতারি শুরু করলাম। আর আমিও খাইতেছি, তারাও খাইতেছে। তো ইফতারি খেতে খেতে আমরা মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে মাগরিবের পরে যে খাওয়া দাওয়া দেয়, মানে সন্ধ্যাবেলা যে খাবার দেয় তা শেয়ার করি। তো আজকে কি কি খাবার দিয়েছে আপনারা দেখতে থাকুন। আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لكن يا عيني هي كمان ما بقتش تزوره بالايام، احساسه قاله في شيء غريب.